খিদিরপুরে গিয়ে এই যে 1300 দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে তা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলছেন মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি, একেবারে তৃণমূল টাকা মারার কোম্পানি, এরকম ভাবেই তিনি সরব হয়েছেন। আর গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়েছিলেন, কি বলেছিলেন শোনাবো। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा। बात यह है कि टेम्पोररी हम जल्दी से जल्दी जितना जल्दी हो सका हम कर देंगे। आपका लिए पूरा सिंपैथी हम लोग का है। हम मेयर को ये बोला है कि इधर का आने का पहले कि इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। আপনারা শুনলেন গতকাল মুখ্যমন্ত্রী গিয়েছিলেন খিদিরপুর বাজারে, সেখানে গিয়ে ক্ষতিপূরণের কথা তিনি বলেছিলেন। কিন্তু আজকে সকালের ছবি আপনাদের সামনে রেখেছি, যে পরিস্থিতি, একের পর এক দোকান যেভাবে পুড়ে গেছে, আজও কিন্তু পকেট ফায়ার দেখা গিয়েছে। আজও দমকলের তরফে সেখানে কাজ চলছে। ব্যবসায়ীরা তারা ক্ষোভ প্রকাশ করছেন যে ক্ষতিপূরণে হবে না, তাদেরকে সেখানে আবার নতুন করে দোকান করে দিতে হবে। স্থায়ী বন্দোবস্ত তারা চাইছেন, তারা আশ্বস্ত হতে পারেননি গতকালের মুখ্যমন্ত্রীর কথায়। আজ সকালে ব্যবসায়ীরা কি বলেছেন একবার শুনুন। ক্ষয়ক্ষতি মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুরো মার্কেটে, যে কয়েক লক্ষ কোটি টাকার মনে হয় ক্ষতি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের কথা বলেছেন কাল, আপনারা সন্তুষ্ট? এখন কি করে বলুন তো, এখন আমাদের মার্কেট অ্যাসোসিয়েশন যেটা করবে তার উপরে আমাদের করতে হবে, কারণ ওই ক্ষতি পরিমাণে তো আমাদের চলবে না। আমাদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে, দোকান আমাদের জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। 100 বছরের ওপর মার্কেট, আজ পর্যন্ত কোনোদিন আগুনও লাগেনি মার্কেটে। ফায়ারটা এইভাবে স্প্রেড করা, এটা আমরা মনে করছি একটা কনস্পিরেসি। কেন মনে করছেন কনস্পিরেসি? কারণ আগে এটা ছিল সাউথ 24 পরগনা ডিএমের আন্ডারে, 4 বছর আগে ওটা কর্পোরেশন নিয়েছে, এবং তখনই এদের কাছে একটা প্রপোজাল দিয়েছিল, আপনারা মাপঝোপ করুন, এটাকে আমরা ডেভেলপ করব, এ করব। কিন্তু দেখুন, সবারই একটা ভয় থাকে, তো এই জায়গা ছেড়ে চলে যাব, শিফটিং করব, সেখান থেকে আবার ফিরে আসব, সবটাই যে সম্পূর্ণভাবে হবে তা তো নয়, অনেকটাই বিশ্বাস অবিশ্বাসের জায়গা রয়েছে। একদম নয়, এটা ক্ষতিপূরণই নয়, এটা ভিক্ষে দেওয়া। ক্ষতিপূরণ নয়, এটা ভিক্ষে দেওয়া। ভিক্ষে আমরা দিতে যাই না, আমরা চাই প্রপার আমাদের যাতে খেতে পাই, ছেলে মেয়েদের মানুষ করতে পারি, তার ব্যবস্থা। আমাদের এত বড় একটা সম্পত্তি, এত বড় জিনিস একটা আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, সেই পূর্বপুরুষ থেকে আমরা কিভাবে বাঁচবো, শেষ করিল। রীতিমতো ভালোভাবে অকুপাই করতে পারি, কোনো রকম যেন মল না হয়। আর যদি মল করা হয় আমরা এখানে জীবন দিয়ে দেবো, কিন্তু আমরা কিছুতেই ছেড়ে দেবো না, জমি ছাড়বো না। কেন আপনারা কোথা থেকে এই আশঙ্কাটা আসছে আপনাদের মনে? মমতা ব্যানার্জি এই বাজার সিপিএম তুলে নিয়ে যাবে, আপনার নেচার পার্কে তুলে নিয়ে যাওয়ার কথা ছিল, উনি আন্দোলন করে ঠেকিয়েছিলেন। আজকে উনি এখান থেকে জবরদস্তি তুলে দিচ্ছেন আমাদের, এটা অন্যায়, তাছাড়া আর কিচ্ছু না। কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো, তারপর এটা পরিষ্কার করব, এর পজিশান দেবো? কোথায় করাবে, আমাদের জায়গাটা কোথায় আছে? এবারে একটা নতুন জায়গায় শিফটিং করাতে গেলে তার পরিকাঠামো তৈরি করতে হবে, সে পরিকাঠামোটা কোথায় আমাদের বাজারে? নাকি আমরা চলে যাব সেই ধর্মতলায় গিয়ে দোকান করব, দিলে ওরা এটা অধিকার করবে, টেক আপ করবে এটা?